টুলু মণ্ডল পাথর সাম্রাজ্যের বেতাজ বাদশাহ, তবে শুধু স্টোন কিং নয়, রোড কিংও ছিলেন টুলু মণ্ডল। পথশ্রী থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তার বরাত পেয়েছিল টুলু সংস্থা। রাস্তা তৈরির ঠিকাদারিতে একচেটিয়া আধিপত্য ছিল টুলু মণ্ডলের সংস্থার। এমনকি ঝাড়খণ্ডে রাস্তা তৈরির বরাতও পেয়েছিল টুলু মণ্ডল ওরফে নাজিমউদ্দিনের সংস্থা। তবে টুলু ঠিকাদার সংস্থা তৈরি একাধিক রাস্তার কিন্তু বেহাল দশা। গনপুর বাসস্ট্যান্ড থেকে 5.6 কিলোমিটার রাস্তা, সেটাও বানিয়েছিল মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। কাজ শুরুর তারিখ হচ্ছে 2/1/2026 এবং যেমনটা জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের পর এই রাস্তার কাজ শুরু হয়েছিল। মার্চ মাস নাগাদ তৈরি হয়েছিল এই রাস্তা এবং তার কয়েক মাসের মধ্যেই অনেকেই বলছেন এবং দেখাও যাচ্ছে রাস্তার কি অবস্থা। একেবারে ঢালাই রাস্তা, তার স্টোন চিপস ইতিমধ্যেই কিন্তু উঠে গিয়েছে। রাস্তার অবস্থা খুব খারাপ, এই তো দেখছেন, তো এইখানটা চলছে, আরো ওই ধারটা আরো খারাপ। মানে এই তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বানানো হয়েছে। হ্যাঁ, তারপর রাস্তার অবস্থা কেমন? আর রাস্তার অবস্থা ভালো নাই। কেন কি দেখছেন রাস্তা সব উঠে যাচ্ছে? সব টুটে যাচ্ছে পাথর। এটা কি বানিয়েছিল? এটা টুলু মন্ডল টেন্ডার ছিল তো, ওর ম্যানেজার বানাইতো। আমাদের আগে যা ছিল মোরাম ছিল, ভালো ছিল, পাকা হতে একটু ট্রাক্টর যাতে আমাদের সাইড নাই, আমাদেরকে সেই নিচে নামতে হচ্ছে, তবে আমাদের আশা হচ্ছে। হ্যাঁ, আগে খুব ভালো ছিল আমাদের। অবস্থা খুব খারাপ, সব পাথর উঠে গেছে। পাথর সম্রাট থেকে হয়ে উঠেছিল রোড কিং টুলু মণ্ডল। একের পর এক জায়গায় তার যে কীর্তিগুলো সামনে আসছে, তার পাশাপাশি এটাও সামনে আসছে যে টুলু মণ্ডলের যে সংস্থা, সেই সংস্থা বিভিন্ন জায়গায় রাস্তা তৈরির বরাত পেয়েছিল। সেটা শুধুমাত্র বীরভূম নয়, বীরভূম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে ঝাড়খণ্ডেও রাস্তা তৈরি করতো এই টুলু মণ্ডল। বিভিন্ন জায়গায় দেখেছি যে পথশ্রী যে প্রকল্প রাজ্য সরকারের, সেখানে রাস্তা তৈরি বরাত পেতেন টুলু মণ্ডল সংস্থা। এবং পথশ্রী প্রকল্প ছাড়াও একেবারে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যে রাস্তা, এই যে বোর্ড লাগানো রয়েছে, সেখানে হচ্ছে 5.5 কিলোমিটার রাস্তা এবং এই রাস্তা হচ্ছে দীঘল গ্রাম হইতে নতুন পাড়া এবং এই রাস্তার বরাত পেয়েছিল টুলু মণ্ডলের সংস্থা 14/10/2025 এবং লেখা রয়েছে যে বিষয়টা, ঠিকাদারের নাম মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। এই মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড হচ্ছে যে মোহাম্মদ নাজিমউদ্দিন মন্ডল ওরফে টুলু মণ্ডলের সংস্থা এবং এই মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড একেবারে পথশ্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরিরও বরাত পেত বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে অনেকেই অভিযোগ করছে যে রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থাকায় কিন্তু টেন্ডারও সে গরমিল করত এবং তাতে হচ্ছে টেন্ডার যেটা ডাকা হতো, অনেকেই সেই টেন্ডারে অংশগ্রহণ করতেন বা অনেকেই সেটা করতে পারতেন না এবং তার ফলে বিভিন্ন জায়গায় হচ্ছে এই পাথর সম্রাট একেবারে রোড কিং হয়ে রাস্তা তৈরিরও কিন্তু বরাত সে নিয়ে নিত। টুলু মণ্ডলের পার্কিং এর ছবি আপনারা দেখেছেন। বীরভূমের মোহাম্মদ বাজারে বিশাল সেই পার্কিং, যেখান থেকে বালি এবং স্টোন চিপসের রমরমা ব্যবসা সে চালিয়েছে। কিন্তু অভিযোগ, এই পুরো কারবারই চলতো পঞ্চায়েতের অনুমতি ছাড়া। এমনকি মোহাম্মদ বাজার থানার পাঠানো চিঠির উত্তরে মোহাম্মদ বাজার পঞ্চায়েত সাফ জানিয়ে দিয়েছে, ব্যবসা করার জন্য তারা কোনো ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেটই টুলু মণ্ডলকে দেয়নি। তাহলে কি নথি ছাড়াই ব্যবসা করতো টুলু মণ্ডল? কাদের প্রশ্রয়? এই প্রশ্নই উঠছে। কয়েক বিঘা জমির উপরে পার্কিং লট, সার দিয়ে দাঁড়ানো রোড রোলার, ডাম্পার, ট্রাক। পার্কিং লটের ভিতরে ছোট ছোট অফিস ঘরের ভিতরে ঝাঁ চকচকে বেডরুম। বীরভূমের মোহাম্মদ বাজারে রয়েছে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এই বিশাল পার্কিং লট। পাথরের পাশাপাশি এখান থেকেই বালি ও স্টোন চিপসের ব্যবসাও রমরমিয়ে চালাচ্ছিলেন নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডল। কিন্তু অভিযোগ, এই পুরো কারবারই চলতো পঞ্চায়েতের অনুমতি ছাড়া। কারণ ব্যবসা করার জন্য পঞ্চায়েতের তরফে কোনো ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়নি টুলু মণ্ডলকে। মোহাম্মদ বাজার থানার পাঠানো চিঠির উত্তরে সাফ জানিয়ে দিয়েছে মোহাম্মদ বাজার গ্রাম পঞ্চায়েত। পার্কিং লট এবং রোড কনস্ট্রাকশনের সেটা কি কি রয়েছে সেই বিষয়ে নথি চেয়ে পাঠানো হয় মোহাম্মদ বাজার গ্রাম পঞ্চায়েতের কাছে। কিন্তু মোহাম্মদ বাজার গ্রাম পঞ্চায়েতের কাছে এই নথি যখন মোহাম্মদ বাজার থানা চেয়ে পাঠায়, তার উত্তরে একেবারে মোহাম্মদ বাজার গ্রাম পঞ্চায়েত তার চিঠি দিচ্ছে। সেই চিঠিতে একটা হচ্ছে মোহাম্মদ বাজার থানা পাঠাচ্ছে গ্রাম পঞ্চায়েতকে এবং গ্রাম পঞ্চায়েত চিঠি দিয়ে জানাচ্ছে যে তাদের কাছ থেকে কোনো রকমভাবে কোনো ট্রেড লাইসেন্স এই মোহাম্মদ নাজিমউদ্দিন বা টুলু মণ্ডলকে ইস্যুই করা হয়নি। এই দুটোর ক্ষেত্রে আমাদের মোহাম্মদ বাজার পঞ্চায়েত থেকে কোনো কিছু নেয়নি। সত্যি এই ব্যাপারে আমি জানতাম না, আমি সত্যি কথা বলছি
যে ওই মানুষটার মানে আমি নামে পরিচিত, আমার সাথে কোনো মোহাম্মদ বাজার ফরেস্ট অফিস লাগোয়া এই সেই পার্কিং লট। এখান থেকেই পরিচালিত হতো টুলু মণ্ডলের পাথর বালি স্টোন চিপসের অপার সাম্রাজ্য। পুলিশ সূত্রে দাবি পাথরের ব্যবসা ছাড়াও রোড কনস্ট্রাকশনের কাজের সঙ্গেও যুক্ত ছিলেন টুলু মণ্ডল। কিন্তু পার্কিং লটে যে পাথর বালির কারবার তিনি চালাতেন তার কি যথোপযুক্ত নথি আছে? এই প্রশ্নেরই উত্তর খুঁজতে জুলাই মাসে টুলু মণ্ডলের এই পার্কিং লটে হানা দেন মোহাম্মদ বাজারের বিএলএল আরও। সেখান থেকে বিপুল পরিমাণে বেআইনি মজুত করে রাখা বালি বাজেয়াপ্ত করা হয়। 6 জুলাই টুলু মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করতে বলে মোহাম্মদ বাজার থানার আইসিকে একটি চিঠি লেখেন বিএলএল আরও। বিএলএল আরোর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারীরা জানতে চান টুলুর এই বিপুল ব্যবসার কোনোটা কি নিয়ম মেনে হয়েছে? পার্কিং লট সহ বিভিন্ন কারবারের জন্য কি ট্রেড লাইসেন্স ছিল? এই সংক্রান্ত আরও 2টি চিঠি এসেছে এবিপি আনন্দর হাতে, যার মধ্যে একটি করা হয়েছে টুলুর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর মোহাম্মদ বাজার থানার তরফে মোহাম্মদ বাজার গ্রাম পঞ্চায়েতে পাঠানো এই চিঠিতে টুলুর পার্কিং লট ও রোড কনস্ট্রাকশন সংক্রান্ত ট্রেড লাইসেন্স ও অন্যান্য নথি চেয়ে পাঠানো হয়েছে। এরপর 14 জুলাই পুলিশের করা আগের সেই চিঠির উত্তর দেয় মোহাম্মদ বাজার পঞ্চায়েত। চিঠিতে তারা সাফ জানিয়ে দেয় মোহাম্মদ বাজার ফরেস্ট অফিস লাগোয়া টুলু মণ্ডলের পার্কিং লটের জন্য পার্কিং কিংবা রোড কনস্ট্রাকশন সংক্রান্ত কোনো অনুমতি দেওয়া হয়নি। এই সংক্রান্ত পঞ্চায়েতের তরফে কোনো ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়নি। আমি নামে পরিচিত, আমার সাথে কোনো না 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 সেইভাবে না, ওই শুনতাম বড় একজন ব্যবসায়ী যেমন হয় আর কি, এলাকার কোনো মানুষ প্রভাবশালী হলে বা যা হয় আর কি সবাই যে এই নামটুকুই আমার পরিচিত। এবার ওর ব্যাপারে আমি যা কিছু দেখছি এখন এখানেই প্রশ্ন উঠছে, তবে কি বৈধ নথি ছাড়াই ব্যবসা চালিয়ে গেছেন টুলু মণ্ডল? কিভাবে চালিয়ে গেলেন? মাথার উপর কাদের হাত ছিল? এটা তো সম্পূর্ণ আইন এবং প্রশাসনের বিষয়। তো যদি কেউ অবৈধ টাকা করে থাকে, অবৈধ সোনা, অবৈধ ব্যবসা, অবৈধ অমুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একটা জেলায় এরকম বাড়বাড়ন্ত হলো, তো সেখানে তো শুধু একটা 2-4টে লোকের দোষ হতে পারে না। টুলু মণ্ডল যদি এত বড় ব্যবসা করে থাকে তাহলে তার সোর্স কি, কিভাবে হলো, এটা তো একাধিক বিভিন্ন সব সংস্থা রয়েছে এগুলো মনিটর করার জন্য। ঘুরে ঘুরে শুধু তৃণমূলের 3-4টে নামকে টেনে এনে গল্প সাজিয়ে লাভ কি? এগুলো সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এ নিয়ে যা করবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করবে, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এই সরকার আইন মেনে, আইনের পথে হেঁটে যদি কেউ অপরাধ করে থাকেন তাকে শাস্তি দেবে। আর কতদূর ছড়িয়ে এই দুর্নীতির শিকড় তদন্ত করে দেখছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত সাউ ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। মাথার উপরে কার হাত থাকায় বীরভূমে পাথর সম্রাট হয়ে উঠেছিলেন মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল? এই প্রশ্ন যখন মুখে মুখে ঘুরছে তখন তা নিয়ে মুখ খুললেন রামচন্দ্র ডোম। তৃণমূলের পাশাপাশি বিজেপিকেও নিশানা করেছেন বীরভূমের প্রাক্তন সিপিএম সাংসদ। ওই যে মাছরাঙায় মাছ খাচ্ছে বললে হবে না, অন্যরা মাছ খাচ্ছে কিনা সেটাও দেখা দরকার আছে। টুলু মণ্ডলের টিকি এখনো ছুঁতে পারেনি পুলিশ। সময় যত গড়াচ্ছে ততই সামনে আসছে তার নতুন নতুন কীর্তি। মাথার উপর কার হাত থাকায় বীরভূমের স্টোনম্যান হয়ে উঠেছিলেন মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু, এই প্রশ্ন ঘুরছে মুখে মুখে। এবার তা নিয়ে মুখ খুললেন বীরভূমের প্রাক্তন সিপিএম সাংসদ রামচন্দ্র ডোম। কেষ্টর নির্দেশের বাইরে তো কিছু হয়নি। মমতা ব্যানার্জি একদিকে নেত্রী সুপ্রিমো, আর একদিকে হচ্ছে রাজ্যে প্রশাসনিক কর্তা, তার ভাইপো কর্তা। শেষের দিকে এখন কেষ্টর ডিসক্রেডিটেড হয়েছে, তার বাজার পড়েছিল স্বাভাবিকভাবেই। বিশেষ করে তিহার জেলে 2 বছর কাটানোর যে কিছু তো নির্দিষ্ট হয়েছিল, এই শূন্যস্থানে তখন দ্বিতীয় বাদশা তৈরি হয়েছে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী কাজল শেখ। সম্প্রতি টুলু মণ্ডল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলো সিপিএম। কার্যত এক সুর শোনা গেছে কংগ্রেসের গলাতেও। এইভাবে সারা বাংলা জুড়ে টুলু মণ্ডলের মতন লোকেদের ইমপ্লান্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে লুটেছে। এদের মাধ্যমে টাকা তোলা হতো, বাংলাকে লুট করা হতো। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে লুট করে আজকে পথে বসিয়েছে। পাল্টা এ নিয়ে মুখ খুলেছে তৃণমূল। টুলু মণ্ডল যদি এত বড় ব্যবসা করে থাকে তাহলে তার সোর্স কি, কিভাবে হলো, এটা তো একাধিক
বিভিন্ন সব সংস্থা রয়েছে এগুলো মনিটর করার জন্য। এখনো পর্যন্ত টুলু মণ্ডলের 12টি ঠিকানায় তল্লাশি চালিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রচুর নথি, কম্পিউটার, হার্ড ডিস্ক। তদন্তকারীদের অনুমান সব নথি ক্ষতি দেখে মিলতে পারে আরও সম্পত্তির হদিশ। মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধারের পর পুলিশ এখনো পর্যন্ত 12টি জায়গায় তল্লাশি চালিয়েছে। পুলিশ খুঁজতে চাইছে মিসিং লিঙ্ক, অর্থাৎ আর কোথায় কোথায় টাকা রয়েছে। কারণ মিনার মণ্ডলের বাড়ির পুরো টাকা এবং সোনা পাওয়ার পর থেকে পুলিশের ধারণা যে শুধু মিনার মণ্ডল নয়, এই পুরো চক্রের সঙ্গে একাধিক ব্যক্তি জড়িয়ে আছে। এই প্রেক্ষিতে তৃণমূলের পাশাপাশি বিজেপিকেও নিশানা করেছেন প্রাক্তন সিপিএম সাংসদ রামচন্দ্র ডোম। খাবারের সঙ্গে এই ব্যবসার সঙ্গে তো আজকের শাসক, রাজ্যের শাসক বিজেপির তো অনেক মাথা যুক্ত আছে, যে আইনি শাসন, স্বচ্ছতার প্রশাসন। আসলে তার জন্য যে দায়বদ্ধতা দরকার, নীতিনিষ্ঠতা দরকার, সেটা তৃণমূল বিজেপি থেকে পাওয়া যাবে না। একদা সিপিএম এর নেতা অনেক দুর্নীতি, অনিয়ম, অনৈতিক করেছেন বলেই মানুষ, পশ্চিমবাংলার জনগণ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সব মিলে মোহাম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলুকে নিয়ে চড়ছে রাজনীতির পারদ। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।